যেখান মাত্রাম ঠিক মাত্রাম আমার দাবি যদি না মানিয়া না হয় আমি আমার অন্বেষণ শুরু দেখি চান এন্তনি বাড়িয়ে যাও এটা কিটা টঙ্কর মাত মাত্রায়নি আমার মা কিটা তোমার কাছে টং মনে অন্নি তোমার জামাই খানো আমার সামনে আনিয়া দাও টাইম করো না আর তুমি তো কি যাও আমার বিরক্ত কইরো না যাওয়াও তো সহজ নাই আজকে যখন অন্য তাকমু যাওয়া যাওই নাই শোনা বইন রে গো আমার মানসম মানখান আর ডুবাইও না এবলা তুমি যাও গি তোমার মান ইজ্জত আছে আমার কিটা মান ইজ্জত নাইনি আমি যে জোয়ান ফুড়ি ঘর থেকে বাড়িয়েছি এখন আমি কই যাইমু ফুড়ি নাই তুমি বুড়ি আর এখনো কিটা নিজেরে ফুড়ি দাবি করায়নি এরে আমার বিয়া শাদী হইছে না আমি ফুড়ি হাসানি ঘর গো বুড়ি তার বাদ ওই দিয়া ঘটনা বহুত বড় ও মজুরি জানি আলানি ভাই তোমার আতইটা কিটা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এলাকা ভালো নাই আর আমার আছো ইকার একটা বেনার গাঁও তো বহুত বড় ঘটনা ঘটে গেছে ইটার খবর তো আপনারা রাখুন না সপ্তাহ বাদে আমি প্রাক্তন আনসার কমান্ডার হিসাবে আমার একটা এলাকার দায়িত্ব আছে না সব দায়িত্ব আমি পালন করলাম আপনার দায়িত্ব আমি পালন করলাম কিতা এমন দায়িত্ব পালন করায় আমার দায়িত্ব এন দায়িত্ব গাঁৱে কিতা সব দায়িত্ব তোমার কাছে তারাই জন্য গাঁওয়ালা দায়িত্ব দেওয়া লাগে না তো কিছু জিনিস নিজের ইচ্ছা গ্রহণ করা লাগে কারণ চকুর সামনে যদি একটা অঘটন দেখো আপনি চকু দিয়া বই থাকতে পারলেও আমি মদরিশালী আনসার কমান্ডার পারতাম না এর লাগি দায়িত্বটা নিজের হাতে নিছি বুঝছি এলাকার বদনাম বুঝছো নি দেশের বদনাম সব তার বদনামে হিট ছাড়েন কিতাবা কিতা এমন বদনাম নাই নীতি কোটাইমে বুড়া বয়স ফুড়ি এগুলোকে সম্পর্ক করিয়া এলাকার যে বদনাম ছড়ানি ওর বুঝছো নি শেষমেশ ফুড়ি নিরুপাইয়া তার বাড়িতে উঠি গেছে তা কিতা কইলে কোটাইমে বদনাম চড়া আর কোটাইমে ফুরিয়ে গুলোকে সম্পর্ক কইরা বাড়ি তুলিছে ওই না তোমার মাথা ঠিক আছে নি জি হয় তাই না মাথা ঠিক আছে ফুরিয়ে গো কটাইছার বাড়ির যার আমি নিজের চোখে দেখছি তুই ভুল দেখছস আরো কেউ বাড়ির যার মনে কয় কারণ কোটাইমের মতো রয়েছে তো মূল থেকেই দুশ্মনী ইটা মাছরে আমজাদ ভাই ইতে এক সময় আসিল ওখন আমি বাদ দিলেছি বুঝছো নি ওখন তার লগে আমার কোনো দুশ্মনী নাই কিন্তু বিশ্বাস করো আমজাদ ভাই বুঝছো নি এই ফুলি গুতার মুখে দিছে ওলা মায়া লাগের গিয়া কিতা লাগি ছয়টা বছর সম্পর্ক করছে হরি ওখন অস্বীকার করে মোবাইল বন্ধ করে রাখি দেয় বুঝছো নি তুই যখন বেটা বিয়া করতে না তুই ফরার ফুলির সর্বনাশ করার দরকার আসেনি এর লাগি ফুলি ওখন বাড়িতে গিয়া উঠছে ওই যে যত সময় বিয়া করতো না অত সময় ফুলি বাড়ি থেকে যেত না আমারও ননশন আরম্ভ করে দিব আমারে হয়েছে এখন বেনার লেখকে আনতাম ও আমি এখন বেনারও বানাই যাই ও ওইনি কাহিনী আমার কাছে লাগের সব কন্ট্রোলের গটি তুমি মদরিশালী বুঝছি তোমার লগে মাতিয়া তোমার বিশ্বাসও করাইতাম পারতাম না বুঝছো নি কোনো লাহান বুঝাইতাম পারতাম না আমি কিনু বাজার সময় নষ্ট করিলাম নাই আর কোনোকে আপনার একটা কথা যদি যদি হঠাৎ এই বিয়াত রাজি না হইতে আমার অনশন চলবে বুঝছো নি আমি দরকার লাগে শান্তি দানা ভানি কিচ্ছু খাইতাম না যখন ওই বুড়ি যেটা বিয়া করছে না ওখানে হইলে আমার শেষ কথা ওই বেনার লাগলাম দরকার লাগে সাংবাদিক আচ্ছা দাও আমিও দেখবো না আমি তোরে বিরাট একটা ভুল করি কাম দোকান থেকে আমার লাগে ডার বিল 100 টাকা জয়ট হয় জানি ওইটা লইয়া আর তুই কোটাইমের বাড়ি তুই আমরা বাড়ি বুঝ থইয়া এর বাদে তুই কোটাইমের বাড়ি ফাললে আইসা না পারলে না তুই রুম আলু দিতে টাকা ঠিক আমি আর আইতাম না রে আচ্ছা আচ্ছা তুই তোর যা তুই ওগুতা গরো নিয়ে দিয়ে হ্যাঁ খালি গরম খবর আর গরম খবর দেবা এক বছর তো পুতর বেকারি করতাম পেজ তো আর উঠে রে বা পেজ উঠেন না আমার কাছে এখন যে খবর আছে পেজ খালি উঠতো না উঠিয়া দৌড় দিব পেজ উঠিয়া দৌড় দিব কিতা এমন গরম খবর দিই খবর চাই খবর হইলো আমরা হোটেলে চাষ হই না তার বাড়ি তুলি গিয়ে উঠে গেছে বিয়ার যাবি লিয়া না রে বাবা এতিয়া তুমি যাওগি আমার তোরা খাম আছো না আমি যাওগি লাগবো আমি যাই গিয়া তুমি যাওগি ও কিতা কইলে রে বা এটা এমন একটা গরম খবর আজকের নিউজে পেজ উঠিয়া মনিটাইজেশন আইব আমার আজকে সময় দিলাম লাগবে রে বাবাই না রে বা আমি নো যাইতাম নাই আমার সমস্যা আছে কিতা সমস্যাতে আচ্ছা ও যে কইলে যাইতে নাই তুই যদি না যাস তা আমার ক্যামেরা ধরবো শুনো রে বা তোমার ক্যামেরা তুমি কোলা গাছ বান্ধি লইও আমি পারতাম না শুন রে বা শুনে না করিস না আজকের সুবর্ণ সুযোগটা আমরা আচ্ছাড়া করা দিত নাই তোর দরকার আছে রে বা আজকের দিনটা সময় দিলাম খাই রে বাবা এই বেমার তো আজকের দিনে আচ্ছা যাও এত করিয়া যখন হই যায় যাই মুগি নে আচ্ছা চল
বড় উপকার করলে রে বাবাই একটা বছর পরিশ্রম করছি আজকে পরিশ্রম ফল পাইলাম ইজন ভাই ও ইজন ভাই বাড়ি দিবা ও ইজন ভাই কিতাবে ফুরুতালি কি তো হইছে সিল্লাস কিতা লাগি হাই রে হাই সাদা সিল্লাই যাম না রে ভাই সাহেব কত বড় ঘটনা ঘটিয়া গেছে ঘটনা কোনটা জানোই নি এই এমন কিতা গঠন হইছে তুই যদি আমারে কুল্লা কস্তা আমি বুঝমু কিলা কথাই আচ্ছা আমার বয় রমজান আইলে কিচ্ছু করছে নি না তোর কিচ্ছু কইছে আল্লাহ মাহবুদ আমি বুঝাইতাম পারাম না রে রমজান আলী কান কোনটা হইছে না রে হঠাই ভাই তো বহুত বড় ঘটনা ঘটাই লিচইন তাই তো কট খাই লিচইন কিতা কসরে বুরুতালি আমি কোনটা বুঝলাম না কোট কিতাবে আমি বুঝছে মাইছে বিষ খায় ওটা খায় কোট খাইতে তো জীবনে মুছি না কোট কিতা কি তো হইছে হাই রে হাই বিষ জাতীয় কোনটা না রে ভাই সাহেব ঘটনা হইছে হঠাই ভাই বাড়িতে নি পেটে কুকিয়া উঠে এই কিতা কইবে ই বুড়া বসে বেঠি কুটিছে দূর খানা মাতো জি ওই ঠিক শুনছুন হঠাই ভাই মোবাইলে কুদিন আনি এক বেটির লোকে 6 বছর ধরে ফেম চালিয়ে গেছেন সম্পর্ক করলিছুন ওখন হঠাই ভাই ই বেটির বিয়া করতা না এ লাগি নি বেটি গাইয়া বাড়িতে উঠি গেছুন ই কিতা কস না কোটাই ভাই তুই ধরনের মানুষ নাই আমার বিশ্বাস না তুই আরো কিতা বুঝে যাই খানো কাতার নামে বদনাম গাইছে না আমারও বিশ্বাস না কোটাই চেঁচা কত বালা মানুষ 2 দিন বাদে বেটার ভুয়া বিয়া করাইতা তাই নি খাম করবা কিলা ও বাবা রমজান আলী আমার ওরে ফুট পয়লা বিশ্বাস হয়েছিল না কিন্তু ঘটনাক্রমে জানি সাক্ষাতেও বেটি লোকে আবার রাস্তার দেখা হয়ে গেছে একবারে বেগুক লইয়া নাইনি সরাসরি সাক্ষাৎ আমার জিকে কোটাই মিয়ার বাড়ি কেন জিকা নির্ভরে বিস্তারিত শুনিয়া এর পরে বিশ্বাস হয়েছে ই কিতা কসবে বিচারা ইলা ঘটনা ঘটাইল কিলাবে হ্যাঁ ই বয়স আমার কাছে লাগে দুনিয়া উল্টি গেছে বুঝছি না করতো এখন জোয়ান বইতে কোনের বুড়া বেটায় হায় রে হায় দুনিয়া গেছে ও বেটা হুতরম জানালি যাচাই করতুম দুইটা চেয়ার আনো আচ্ছা ওই ও যে এখন শুনাইলে কথা ইয়া আল্লাহ আমার তো সেটা জোয়ার তুই সান্দরও বাড়ি পড়িছে যদি রাজি না তুমি আমার তারা দুই চার বিয়ে এখন করে দিলে ও যে মাতলেনি ও কথাই মানে ওখানে শুনলেও সেটা আমার বাস কানো গেছে আমার গরু জোয়ান বুয়া তোর মুখে দেখেন কিলা হইলো কোথায় আমার এখান দেলাইতে আমার দিতে হইলো তো আমার বউ কত আগে মরছে ওই সময় আমি বিয়া করতাম পারি ও আল্লাহ রে বাবা হিসাবে রে কোথায় নিয়ে বউ করে আসছে তোমার তো না কি তাই